মুসলমান বাবাজিরে আমার, ও যুবক ভাই, ও বন্ধুরা রে, ও পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করিয়ে সারা বিশ্ববাসীকে একটি মেসেজ দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত নবীগণকে, পয়গম্বরগণকে এক একটা গোত্রের কাছে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে এক একজন রাসূল পাঠিয়েছি এবং সকল পয়গম্বরগণকে দুইটা নির্দেশ দিয়েছি। এক নাম্বার নির্দেশ হলো, হে আমার পয়গম্বরগণ, দুনিয়াতে গিয়ে আমার বান্দাদেরকে এই দুই কথা বলবেন। এক নাম্বার হলো আনি'বুদুল্লাহ, তারা যেন আমি রবের ইবাদত করে। দ্বিতীয় নম্বর নির্দেশ হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে যেন তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, তাগুত থেকে যেন তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এই দুইটি নির্দেশ নবীগণকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জাতির কাছে পয়গম্বরগণকে পাঠিয়েছেন। দুনিয়াতে যত নবী, যত পয়গম্বর এসেছেন, সকল নবী এসে সর্বপ্রথম তিনাদের উম্মতদেরকে যে দাওয়াত দিয়েছে তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী পয়গম্বরগণ দুনিয়াতে সেই সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন তা হলো ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এইভাবে প্রতিটা নবী তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার উম্মত, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে নবী হিসাবে পাঠিয়েছেন। আমি নবী আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছি তোমাদেরকে আল্লাহর দিকে পথ দেখানোর জন্য। নবীগণ এসে বললেন, হে আমার উম্মত, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
সকল নবীগণ সর্বপ্রথম এই একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মত, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সর্বপ্রথম নবীগণ যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটাই আল্লাহ তাআলা রূহের জগতে সকল মানুষকে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন সকল রূহগুলোকে নিয়ে একটা সমাবেশ ঘটিয়েছেন, একটা সমাবেশের আয়োজন করেছেন। সেই সমাবেশে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে প্রশ্ন করেছেন, হে রূহ তোমরা বলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? ও দুনিয়ার মানুষ, আমরা সেই সময় সকলেই এক বাক্যে, সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে আমরা বলেছিলাম, ক্বালু বালা, হা হা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের প্রভু। ও মুসলমান, আল্লাহর গোলাম, রূহের জগতে আল্লাহকে স্বীকারোক্তি করে এসেছি, আল্লাহকে রব মেনে এসেছি। দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীদেরকে দিয়ে, পয়গম্বরদেরকে দিয়ে ওই কথাটাই আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে এই কালিমা গ্রহণ করেছে, ওই মানুষটা দুনিয়ার জমিনেই সফল, পরকালেও সেই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যে বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নিয়েছে, ওই মানুষটার জন্য সর্বপ্রথম কাজ হলো সেই দুনিয়ার সকল গায়রুল্লাহকে অন্তর থেকে বের করে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছি, কোন গায়রুল্লাহকে গ্রহণ করা যাবে না, কোন গায়রুল্লাহকে বিশ্বাস করা যাবে না, মূর্তিকে বিশ্বাস করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না। এক কথায় দুনিয়ার কোন গায়রুল্লাহকে নিজের রব হিসাবে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তার জন্য দুনিয়ার সকল গায়রুল্লাহকে অবিশ্বাস করতে হবে। গায়রুল্লাহ কোন প্রকার ভালো মন্দ
কোনো প্রকার মানুষের উপকার করতে পারে না। ভালো মন্দ যা কিছু করেন সব একমাত্র আল্লাহ করেন, এই কথা বিশ্বাস করতে হবে। যে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের পূর্বে যেই বান্দা গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যাবতীয় গুনাহগুলো কালিমার মেডিসিনের মাধ্যমে আল্লাহ ধুয়ে মুছে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জিরে আমার, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, অনেক ইতিহাস আমরা শুনেছি, ইতিহাস আমরা পড়েছি, কোরআনে আমরা পেয়েছি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী দাহিয়াতুল কলব, জাহেলিয়াতের যুগে সে এমন একটা জঘন্যতম কাজ করেছে, যেই কাজটা করা কোনো মানুষের পক্ষেই আদৌ শোভনীয় নয়। দাহিয়াতুল কলব শুধু কান্না আর কান্না করে সে তার সময়টা কাটাইতেছে। এক পর্যায়ে সে আল্লাহর পয়গম্বরের কাছে গেল, গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলল, গো আল্লাহর পয়গম্বর, আমি এমন এক অপরাধ করেছি, যে অপরাধের কারণে আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি এমন কি অপরাধ করেছ, আমাকে তোমার অপরাধ সম্পর্কে অবগত করো। দাহিয়াতুল কলব সে জাহিলিয়াতের যুগে যে অপরাধ করেছে তা আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করলেন। গো পয়গম্বর, আমি বিবাহ করেছি, বিবাহ করার পরে আমার বিবির সাথে সহবাসে লিপ্ত হয়েছি। সহবাসে লিপ্ত হওয়ার পর আল্লাহ আমার বিবির গর্ভে সন্তান দান করেছেন। ওই সন্তানকে রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হয়ে গেলাম। কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আমি বাড়িতে ফিরে আসলাম। দেখি যে আমার বাড়িতে ফুটফুটে একটা কন্যা সন্তান, অত্যন্ত সুন্দর। কিন্তু আমি ওই কন্যা সন্তানকে দেখে আমার অন্তরের ভিতরে কিছুটা রাগ আসলো, গোসা আসলো, যে আমি এতদিন পর্যন্ত অনেক কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি, আজকে দেখি আমার ঘরে কন্যা সন্তান। এখন যদি মানুষ জানতে পারে, কিরে তুমি না অন্য অন্য কন্যা সন্তানদেরকে তুমি জীবিত দাফন করেছ, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছ,
আজকে তোমার ঘরেই কন্যা সন্তান। দাহিয়াতুল কলব এর অন্তরে এই বলে প্ররোচনা দিতে লাগলো। একদিন সে তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তুমি আমার কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব, আমি তাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি এর স্ত্রীর কন্যা সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে সাজিয়ে দিল। বাবা সন্তানকে নিয়ে মরু প্রান্তের দিকে রওনা হলো। যাওয়ার সময় একটা গর্ত খনন করার যন্ত্র নিয়ে গেল। এক জায়গায় গিয়ে সেখানে গর্ত খনন করতে লাগলো। কন্যা সন্তান যখন বাবার এই আচরণ দেখলো, কন্যা সন্তানটা মনে মনে বুঝতে পারলো, হায়রে না জানি আমার আজকেই শেষ বিদায়। কন্যা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা কেন তুমি গর্ত খনন করতেছো? তুমি না বলেছ আমাকে নিয়ে ঘুরতে যাইবা, বেড়াইতে যাইবা, কিন্তু দেখি তুমি গর্ত খনন করতেছো, কারণটা কি বুঝতে পারতেছি না। ছোট মাসুম বাচ্চা বাবা যখন গর্ত খনন করে, গর্ত খনন করতে গিয়ে যে বালু কাদা বাবার শরীরে পড়ে, মুখে পড়ে, ওই সন্তানটা দৌড়ের সাথে হাত দিয়ে বাবার শরীর থেকে সেই কাদা মাটিগুলো পরিষ্কার করে দে। ও মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলো আমরা সকলে মনোযোগ দিয়ে শুনব। ইনশাআল্লাহ এই ঘটনার দ্বারা আমাদের ঈমানটা মজবুত হবে। ও পর্দার অন্তরালে অন্তরালে অবস্থানরত মা, কথাগুলো ভালো করে শুনব। যদি মনোযোগ দিয়ে শুনতে পারি তাহলে ইনশাআল্লাহ এই একটা ঘটনায় আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। দাহিয়াতুল কলব গর্ত খনন করতে লাগলো। তার মাথা দিয়ে ঘাম বেয়ে পড়তে লাগলো, কপালগুলো ঘামে ঘামে ঘামগুলো জোরে জোরে পড়তে লাগলো। সন্তান হাত দিয়ে বাবার কপালের ঘামগুলো মুছে দে, মুখে হাত বুলিয়ে দে। এরপরে গর্ত খনন করা শেষ হওয়ার পরে ওই সন্তানকে ডাক দিল বাবা। ডাক দিয়ে ওই সন্তানকে গর্তে নিক্ষেপ করে গর্তের ভিতরে ঢুকিয়ে ফেলল। কন্যা সন্তান বারবার হাউমাউ করে কান্না করতেছে, গো বাবা, না না না, আপনি আমাকে গর্তের ভিতরে জীবন্ত দাফন করবেন না। ওগো আমার বাবা, যদি কন্যা সন্তানের কারণে আপনি সমাজে অপমানিত হন, তো বাবা জেনে রাখুন আমি আপনাকে আর বাবা বলে ডাক দেব না, আমি আপনার ঘরে আর থাকব না, অন্যত্র আমাকে আপনি পাঠিয়ে দিবেন।
সেখানে আমি নিজের মতো করে নিজে চলবো, নিজের মতো করে নিজের জীবনটাকে পরিচালিত করব। দাহিয়াতুল কলবি বলেন, ওগো পয়গম্বর, আমার সন্তান যখন বারবার হাউমাউ করে কান্না করতেছে, কোনোভাবে আমি তার কথা কানে নিইনি, আমি বরঞ্চ তার শরীরে মাটি ঢালতে লাগলাম, ইট কণা তার গায়ের উপরে নিক্ষেপ করতে লাগলাম। এক পর্যায়ে ইটের একটা টুকরা তার কপালে লেগে তার কপালটা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। এই অবস্থা দেখেও আমি প্রাসান হৃদয়ের বাবা, আমার অন্তরটা একটু গলেনি, বরঞ্চ আমি আমার ওই সন্তানকে জীবন্ত দাফন করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অপরাধ আমি করেছি, এরপরেও কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কি? আল্লাহর পয়গম্বর ঘটনা শোনার পর বললেন, তুমি তো জঘন্যতম অপরাধ করেছ, এটা আমার অন্তরটাকে নাড়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহর পয়গম্বর নিজেকে সংবরণ করে রাখতে পারলেননি, বরং আল্লাহর পয়গম্বর নিজেও কাঁদতে লাগলেন। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, হা হা, এত বড় অপরাধ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সাথে সাথে কোন মানুষ যদি 1000 বছর পেয়েও আল্লাহ পাকের নাফরমানি করে, কিন্তু মৃত্যুর আগেও যদি কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নে, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এর বদলতে তার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরে আমার, কত বড় নিয়ামত আমরা লাভ করেছি, কত বড় সম্পদ আমরা লাভ করেছি। আজকে মুসলমান হওয়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ এর হাকিকত, বাস্তবতা আমরা বুঝতে পারতেছি না। আমাদের চেয়ে হতভাগা আর দুনিয়ার জমিনে কেহই হতে পারে না। এজন্য আমাদের সবাইকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যে বান্দা বান্দি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানিয়তের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করে নিব, যে অবস্থায় থাকি না কেন, চলতে ফিরতে সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব। যে বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।